আর্জেন্টিনা ৩, মিশর ২। আর্জেন্টিনা ১ গোলের ব্যবধানে মিশরকে রাউন্ড 16 এর খেলায় আজকে হারিয়ে দিয়েছে। আমি সেই খেলার পোস্টমর্টেম অ্যানালাইসিস আপনাদের সামনে তুলে ধরবো আমার এই পলিটিক্যাল ইনসাইট স্টোরি চ্যানেলে। তো নমস্কার দর্শক, আজকে আমরা কথা বলবো বিশ্বকাপ 2026-এর সবচেয়ে নাটকীয় ম্যাচগুলোর একটি নিয়ে, আর্জেন্টিনা বনাম মিশর। রাউন্ড অফ 16 আটলান্টা স্টেডিয়ামে আজ যা ঘটলো তা ফুটবল ইতিহাসে বহুদিন মনে রাখা হবে। মিশর ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে গেল ৩-২ ব্যবধান। তো আজকের পর্বে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করব মিশরের এই পতনের কারণ, তাদের দুর্বলতাগুলো এবং আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের রহস্য নিয়ে। প্রথমার্ধের ১৫ মিনিটেই ইয়াসের ইব্রাহিমের দুর্দান্ত হেডে এগিয়ে যায় মিশর। এরপর দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে মোস্তফা জিকো ব্যবধান দ্বিগুণ করে, যদিও এর আগে VAR তার একটি গোল বাতিল করে দিয়েছে। ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত মিশরের জয় প্রায় নিশ্চিত মনে হচ্ছিল, কিন্তু তারপরেই শুরু হয় আর্জেন্টিনার সেই ঐতিহাসিক ১৫ মিনিটের এক দুর্দান্ত কামব্যাক। ক্রিস্টিয়ানো রোমেরো ৭৯ মিনিটে ব্যবধান কমান আর লিওনেল মেসি ৮৩ মিনিটে সমতা ফিরিয়ে আনেন। আর যোগ করা সময়ের ৪র্থ মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে সম্পূর্ণ হয় আর্জেন্টিনার অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের ইতিহাস। উল্লেখযোগ্য বিষয় হলো বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার আর্জেন্টিনা ২ গোলে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিয়েছে। প্রিয় দর্শক, আসুন আমরা এবার কথা বলবো মিশর কেন হেরে গেল, তার আমরা খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ আপনাদের সামনে এখন উপস্থাপন করব। খেলা ম্যানেজ করতে না পারার ব্যর্থতা। ফুটবলে একটা প্রবাদ আছে, লিড নেওয়া সহজ, লিড ধরে রাখা কঠিন। মিশর এই ম্যাচে ঠিক এই জায়গাতেই সবচেয়ে বড় ব্যর্থতার পরিচয়। ২-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় একটি দলের উচিত ছিল বলের দখল ধরে রাখা, খেলার গতি কমিয়ে দেয়া এবং প্রতিপক্ষকে হতাশ করা। কিন্তু মিশর শেষ ১৫ মিনিটে রক্ষণাত্মক উচ্ছৃঙ্খল সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে। তাদের খেলোয়াড়রা মানসিকভাবে যেন আগে ভাগেই জয় উদযাপন শুরু করে দিয়েছে, যার ফল তারা ভোগ করেছে নিষ্ঠুরভাবে শেষ ১৫ মিনিট। শারীরিক ক্লান্তি ও স্কোয়াডের গভীরতার অভাব। ম্যাচের শেষ দিকে মিশরের খেলোয়াড়দের মধ্যে স্পষ্ট ক্লান্তির ছাপ দেখা গেছে। আর্জেন্টিনার মতো শীর্ষ পর্যায়ের দলের বিপক্ষে টানা উচ্চ তীব্রতার ফুটবল খেলার মতো শারীরিক সক্ষমতা এবং বেঞ্চ স্ট্রেংথ মিশরের ছিল না, যেখানে আর্জেন্টিনা তাদের বদলি খেলোয়াড়দের মাধ্যমে খেলার গতি ও মান ধরে রাখতে পেরেছে। আর মিশর সেই জায়গায় স্পষ্টভাবে পিছিয়ে পড়েছে। মিশরের ব্যর্থতার ৩ নম্বর কারণ, রক্ষণে মনোযোগের ঘাটতি ও পাল্টা আক্রমণ সামলাতে ব্যর্থতা। মিশরের রক্ষণভাগ পুরো ম্যাচে পাল্টা আক্রমণে ভালো খেলেছে ঠিকই, কিন্তু শেষ ১৫ মিনিটে যখন আর্জেন্টিনা সবকিছু উজাড় করে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে, তখন মিশরের সেন্টার ব্যাক পজিশনে খেলোয়াড়েরা মারাত্মক ভুল করে বসে তাদের পজিশনে। রোমেরোর গোল এবং মেসির সমতা সূচক গোল দুটোই এসেছে মিশরের রক্ষণের সাংগঠনিক বিশৃঙ্খলা থেকে। আর শেষ পর্যন্ত ক্রস এবং সেট পিস সামলাতে তাদের মার্কিং ছিল একেবারেই আলগা। ৪ নম্বর কারণ, মানসিক দৃঢ়তার অভাব ও শৃঙ্খলাহীনতা। খেলার শেষ দিকে মিশরের খেলোয়াড়দের মধ্যে হতাশা স্পষ্ট হয়ে ওঠে। মারওয়ান আত্তিয়ার হলুদ কার্ড দেখা তারই একটি কিন্তু উদাহরণ। প্রতিপক্ষের চাপের মুখে মানসিক স্থিরতা ধরে রাখতে না পারাটা একটা বড় দলের বিপক্ষে মারাত্মক দুর্বলতা হিসেবে ধরা পড়ে। এছাড়া আর্জেন্টিনার বিজয়ী গোলের আগে একটি পেনাল্টির দাবি নিয়ে মিশরের ক্ষোভ ছিল ন্যায্য হলেও খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে না পারার দায়ও তাদের নিজেদেরই। ৫ নম্বর কারণ, আক্রমণে ধারাবাহিকতার অভাব। মোহাম্মদ সালাহ ব্যক্তিগতভাবে বিপজ্জনক ছিলেন এবং জিকোর দ্বিতীয় গোলের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, কিন্তু দলগতভাবে মিশরের আক্রমণ ধারাবাহিক ছিল না।
2-0 ব্যবধানের পর তৃতীয় গোলের জন্য চেষ্টা না করে রক্ষণাত্মক হয়ে যাওয়াটা তাদের জন্য কৌশলগত ভুল প্রমাণিত হয়েছে। কারণ ফুটবলে ম্যাচ কিলিং গোল না করলে প্রতিপক্ষকে ফিরে আসার সুযোগ দেয়া হয় বলে মনে করা। প্রিয় দর্শক, এখন আমরা এই মুহূর্ত থেকে দেখব আর্জেন্টিনার এই জয়ের কারণগুলো। 1 নাম্বার কারণ, মেসির অভিজ্ঞতা ও নেতৃত্ব। লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন কেন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়। পেনাল্টি মিস করার পরেও তিনি মানসিকভাবে কখনোই ভেঙে পড়েন। উল্টো তিনি নিজেই গোলের প্রথম ধাপ তৈরি করেন একটি ক্রসের মাধ্যমে এবং পরে নিজে গোল করে দলকে সমতায় ফেরান। আর এই টুর্নামেন্টে তার অ্যাসিস্ট সংখ্যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ, আর গোল সংখ্যায়ও এখন পর্যন্ত রেকর্ড। চাপের মুখে এই ধরনের পারফরম্যান্স শুধু প্রতিভার নয়, মানসিক দৃঢ়তারও মান। 2 নম্বর কারণ, স্কলনের অভিজ্ঞ কৌশল ও বদলি খেলোয়াড় ব্যবহার। কোচ লিওনেল স্কলোনি তার অভিজ্ঞ খেলোয়াড়দের উপর আস্থা রেখেছে। আর্জেন্টিনার শুরুর একাদশের গড় বয়স ছিল 30 বছরের বেশি, যা তাদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। আর এই অভিজ্ঞতায় শেষ মুহূর্তে কাজে দিয়েছে। এছাড়া সঠিক সময়ে বদলি খেলোয়াড় নামানো, বিশেষত আক্রমণ ভাগে অজা পাঁচ যোগ করা খেলার গতিপথ বদলে দিতে সাহায্য করে। অর্থাৎ স্কলোনি বদলি খেলোয়াড়দের মাধ্যমে তাদের যে আক্রমণ ভাগ, সেখানে এক তাজা নতুন বদলি প্লেয়ার নামিয়ে সেখানে আক্রমণ ভাগকে আরো শানিত করেন এবং তার এই কৌশলটি অনেকটাই তার জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 নাম্বার কারণ, মানসিক দৃঢ়তা ও নেভার গিভ আপ মানসিকতা। একটি দল যখন 2-0 গোলে পিছিয়ে, তারা কি পরিমাণ মানসিক চাপে থাকতে পারে আরো আর্জেন্টিনার মতো দল হলে কল্পনা করতে পারেন। আর সেই 2-0 গোলে পিছিয়ে থাকা অবস্থায়ও আর্জেন্টিনার খেলোয়াড়দের শরীরী ভাষায় হাল ছেড়ে দেওয়ার লক্ষণ সম্পূর্ণ খেলায় দেখা যায়। আর বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে তাদের মধ্যে একটা সহজাত বিশ্বাস কাজ করেছে যে ম্যাচ এখনো শেষ হয়ে যায়নি। আর এই মানসিকতায় শেষ 15 মিনিটের ঘর তোলার পিছনে মূল তালিকা শক্তি হিসেবে কাজ করে। 4 নম্বর কারণ, পিচ ও পাল্টা আক্রমণে কার্যকারিতা। আর্জেন্টিনার 3টি গোলই এসেছে দ্রুতগতির সংগঠিত আক্রমণ থেকে। ক্রস, হেডার এবং বিপক্ষের ভুল থেকে বল কেড়ে নেয়া পাল্টা আক্রমণ। এনজো ফার্নান্দেজের সেই জয়সূচক গোলটি এসেছিল মোহাম্মদ সালাহর একটি বল হারানোর পর দ্রুত পাল্টা আক্রমণ, যা দেখায় আর্জেন্টিনার খেলোয়াড়েরা শেষ মুহূর্তেও কতটা মনোযোগী এবং তীক্ষ্ণ ছিলেন খেলার প্রতি। 5 নম্বর কারণ, গোলরক্ষক রক্ষণ ভাগের স্থিরতা। যদিও আর্জেন্টিনা 2 গোল হজম করেছে, তাদের রক্ষণ ভাগ ম্যাচের শেষ ভাগে নিজেদের সামলে নিয়েছে এবং প্রতি আক্রমণে ঝুঁকি নেয়ার সাহস দিচ্ছে। আর এই ভারসাম্য রক্ষণে স্থিরতা আর আক্রমণে সাহসিকতা জয়ের অন্যতম প্রধান কারণ। আর বিতর্ক দেখা দিয়েছে VAR এবং পেনাল্টি নিয়ে বিতর্ক দেখতে। ম্যাচের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল বিতর্কিত সিদ্ধান্ত। মিশরের একটি গোল VAR দ্বারা বাতিল হয়ে যায় এবং আর্জেন্টিনার জয়সূচক গোলের ঠিক আগে মিশর দাবি করে যে তাদের একটি পেনাল্টি প্রাপ্য ছিল। মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফ এই সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানায়। মিশরের গোলরক্ষক মোস্তফা সোবৈরও দুর্দান্ত পারফরম্যান্স দেখান। আর মেসির পেনাল্টি রুখে দেয়া সহ প্রথম গোল ও সমতা সূচক গোলেও তিনি হাত ছোঁয়াতে পেরেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা যথেষ্ট ছিল না। আর এই আর্জেন্টিনা এবং মিশরের এই ম্যাচের তাৎপর্য কি হতে পারে? এই জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল, যেখানে তাদের মুখোমুখি বা প্রতিপক্ষ হতে পারে কলম্বিয়া অথবা সুইজারল্যান্ডের মধ্যে একটি বিজয়ী দল। অর্থাৎ কলম্বিয়াও হতে পারেন, সুইজারল্যান্ডও হতে পারে। এই 2 দলের যারা জিতবে তার সঙ্গেই আর্জেন্টিনা মিলিত হবে সুপার 8। আর ম্যাচটি কানসাস সিটিতে অনুষ্ঠিত। আর এই ম্যাচটি, আজকের এই ম্যাচটি হয়তো মিশরের মোহাম্মদ সালাহর বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচও হতে পারে, যা এই হারকে মিশরের জন্য আরো বেশি হৃদয় বিদারক করে। অন্যদিকে মেসির জন্য এই জয় আরেকটি অধ্যায় যোগ করলো তার কিংবদন্তি ক্যারিয়ারে। প্রিয় দর্শক, এই মেসির জাদুতে আর্জেন্টিনার দুর্বলতা
আড়াল হয়ে গেছে। আর মিশরের বিপক্ষে এক মহাকাব্যিক প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আবার টিকে গেল চ্যাম্পিয়ন। ফিফা 2026 আজকের রাউন্ড 16 খেলায় মিশরের বিপক্ষে 2 গোলে পিছিয়ে থেকেও 3-2 ব্যবধানে অবিশ্বাস্যভাবে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। আর লিওনেল মেসির নেতৃত্বে ঘুরে দাঁড়িয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনালে উঠলেও এই ম্যাচ আবারও দেখিয়ে দিল এই আর্জেন্টিনা দলটা কতটা তাদের অধিনায়কের উপর নির্ভরশীল। পেনাল্টি মিস করেও এই খেলায় নায়ক এই মেসি। আর্জেন্টিনার উপর যেমন আবারও বজ্রপাত হল। রাউন্ড অফ 32-এ কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে কষ্টার্জিত জয়ের মাত্র 4 দিন পর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা আবারও একটি কঠিন সংকটে। মিশরের বিপক্ষে তারা 2 গোলে পিছিয়ে যায়। আর এর মধ্যেই লিওনেল মেসি একটি পেনাল্টি মিস করে। টানা দ্বিতীয় নকআউট ম্যাচে আর্জেন্টিনার শিরোপা রক্ষার স্বপ্ন যেন সুতোয় ঝুলছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা আরেকটি অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প তাদের ইতিহাসে লিখে ফেলল। ক্রিস্টিয়ানো রোমেরোর হেডে ম্যাচের মোড় ঘুরে, এরপর মেসি নিজের প্রাপ্য গোলটি করেন এবং শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজের হেডারে আসে নাটকীয় জয়সূচক গোলটি। আটলান্টায় 3-2 ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত আজকে খেলায় আর্জেন্টিনা। আর এই ম্যাচ আবারও প্রমাণ করলো এই দলটি কখনো সহজে হার মানে না, তবে একই সঙ্গে কি পুরনো প্রশ্ন সামনে এনে দেয়। শেষবাসীর পর আবেগে ভাসলেন মেসি। ম্যাচ শেষে টেলিভিশন ক্যামেরায় দ্রুতই লিওনেল মেসির দিকে ঘুরে যায়। আর্জেন্টাইন অধিনায়কের চোখে তখন অশ্রু, আর সেটি ছিল সবচেয়ে আবেগঘন। তিনি ইতিমধ্যে বিশ্বকাপ জিতেছেন এবং নিজের এবং দেশের বহু বছরের স্বপ্ন পূরণ করেছে। তবুও রাউন্ড অফ 16-এর একটি জয়ের পর তাকে চোখের জল ফেলতে দেখা গেল। আর এটি স্পষ্ট করে দেয় এই বিশ্বকাপ এখনো তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আর পুরো ম্যাচে মেসি ছিলেন আর্জেন্টিনার সেরা খেলোয়াড়। হ্যাঁ, তিনি একটি পেনাল্টি মিস করেছেন এবং একটি ফ্রি কিক পোস্টে লেগে ফিরে এসেছে, কিন্তু তবুও তিনি একটি গোল করেছেন আর একটি গোলে সহায়তা করেছেন এবং দলের প্রায় প্রতিটি বিপজ্জনক আক্রমণের সূচনা করেছে। কোচ লিওনেল স্কলোনির জন্য বড় উদ্বেগ অবশ্য মেসির পারফরম্যান্স নয়, বরং মেসিকে ছাড়া আর্জেন্টিনার আক্রমণে সৃজনশীলতার ঘাটতি বারবার চোখে পড়েছে। এটি এখন যেন একটি নিয়মিত প্রবণতায় পরিণত হচ্ছে। কঠিন পরিস্থিতি প্রায় ছিনিয়ে নেওয়া অবশ্যই চ্যাম্পিয়ন দলের একটি বৈশিষ্ট্য, কিন্তু প্রতিটি নকআউট ম্যাচে একবার একজন খেলোয়াড়ের উপর এতটা নির্ভরশীল থাকা মোটেও স্বস্তিদায়ক। VAR এর নাটকীয় সিদ্ধান্তে বদলে যায় ম্যাচের গতি। মিশর শুধু সহানুভূতির দাবিদারই নয়, তারা ছিল দুর্দান্ত। হুসাম হাসানের দল ছিল সুসংগঠিত, সাহসী এবং প্রতি পাল্টা আক্রমণেই বিপজ্জনক। প্রথমার্ধে ইয়াসের ইব্রাহিমের হেডে তারা এগিয়ে যায়। হাইসেম হাসান তার গতি সরাসরি আক্রমণাত্মক খেলায় পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টিনার রক্ষণকে ভুগিয়েছে। অন্যদিকে আক্রমণে উঠলেই অভিজ্ঞ মোহাম্মদ সালাহ নিঃসন্দেহে পুরো খেলাটি নিয়ন্ত্রণ করছিলেন। আর ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্ত আসে চতুর্থার্ধের শুরুতে। দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে মুস্তাফা জিকো গোল করে ব্যবধান 2-0 করেছিলেন বলে মনে হচ্ছিল, কিন্তু VAR পর্যালোচনায় দেখা যায় আক্রমণের অনেক আগেই মারওয়ান আতিয়ার একটি ফাউলে সান্দ্রো মার্টিনেজ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, ফলে গোলটি বাতিল করা হয়। আর নিয়ম অনুযায়ী সিদ্ধান্তটি সঠিক হলেও ঘটনাটি গোলের সঙ্গে কতটা সম্পর্কিত ছিল তা নিয়ে বিতর্ক চলবে। তবে মিশর বেশিক্ষণ হতাশ হয়ে থাকেনি। অল্প সময়ের মধ্যেই তারা আবার আক্রমণে যায়। আর হাইসেম হাসানের দারুণ দৌড়ের পর মোহাম্মদ সালাহ নিখুঁত পাস বাড়িয়ে দেন, আর মুস্তাফা জিকো শান্তভাবে বল চালে জড়ান, আর স্কোরলাইন দাঁড়ায় 2-0 ব্যবধান। আর সেই মুহূর্তে আর্জেন্টিনাকে প্রায় বিদায় নেয়ার পথেই, মানে অন্যদিকে মেসির পাশে সহানুভূতি হয়ে দাঁড়িয়েছিল সতীর্থরা। আর্জেন্টিনার প্রত্যাবর্তনের শুরু হয় ক্রিস্টিয়ানো রোমেরোর দুর্দান্ত হেড থেকে, তা এসেছিল মেসির নিখুঁত ক্রস থেকে। এরপর মিশরের রক্ষণভাগ বল পরিষ্কার করতে ব্যর্থ হলে চোখ কাজে লাগিয়ে গোল করেন লিওনেল মেসি। আর ততক্ষণে আর্জেন্টিনা এমন একটি জিনিস ফিরে পেয়েছিল যা ম্যাচের বড় অংশ জুড়ে তাদের মধ্যে
অনুপস্থিত। এটি কি? এটি হচ্ছে আত্মবিশ্বাস। আর স্কলনির বদলিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আর্জেন্টিনার জয়। লাউতারো মার্টিনেজ নিজের গোলের খোঁজে মাঠে নামলেও শেষ পর্যন্ত ধৈর্য ধরে দারুণ একটি পাস বাড়িয়ে দেন এনজো ফার্নান্দেজের উদ্দেশ্যে। অতিরিক্ত সময়ে এনজোর হেড থেকে আসে জয়সূচক গোল, তা এই বিশ্বকাপের অন্যতম নাটকীয় প্রত্যাবর্তনের জন্ম দিয়ে। আর হঠাৎ করেই মেসির আশেপাশের খেলোয়াড়েরাও ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে শুরু করে। প্রিয় দর্শক, মিশরের এই হার শুধু একটা ফলাফল নয়, একটা শিক্ষা। বড় মঞ্চে লিড ধরে রাখতে হলে শুধু প্রতিভা নয়, প্রয়োজন মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা এবং খেলা পরিচালনার দক্ষতা। আর অন্যদিকে আর্জেন্টিনা আবারও দেখিয়ে দিল কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। চাপের মুখে না ভেঙে পড়ে, বরং আরো তীক্ষ্ণ হয়ে ওঠার সেই বিরল গুণ আর্জেন্টাইনদের রয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, মিশর কি এই ম্যাচে হারার যোগ্য ছিল, নাকি ভাগ্য তাদের সঙ্গ দেয়? কমেন্টসে জানান আপনাদের মত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেল পলিটিক্যাল ইনসাইট সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করে মতামত শেয়ার করবেন। আর দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পরিবারের সঙ্গে।